আসসালামু আলাইকুম সুধী দর্শক, গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সমন্বয়কদের দুর্নীতির একের পর এক ফিরিস্তি গণমাধ্যমে উঠে আসছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব তথ্য উপাত্ত জনসম্মুখে উপস্থাপন হচ্ছে। ওয়াসা কেলেঙ্কারি থামতে না থামতেই আপনার সাংবাদিক ইলিয়াস হোসেন গুরুতর অভিযোগ আনলেন আপনার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট দেন এবং পোস্টে তিনি যেভাবে লিখেছেন, প্রকৃতপক্ষে এ ধরনের খবর প্রত্যাশা করার মতো মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, যেমন আমিও ছিলাম না এবং মানসিকভাবে প্রস্তুত এদেশের মানুষও নয়। সমন্বয়কদের বিরুদ্ধে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এ ধরনের খবর এবং দুর্নীতির খবরের সাথে সম্পৃক্ত থাকার খবর প্রকাশিত হওয়া কোনোভাবেই কাম্য নয়। অনেকের মতে এটাও আবার নতুন বন্দোবস্তের কোনো লক্ষণ কিনা, যে প্রকৃত অর্থে তাদের ভেতরে এমনটাই ছিল যার বহিঃপ্রকাশ একে একে জনসম্মুখে আসছে। ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে যেভাবে লিখেছেন, আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি তার এই অভিযোগটি। তিনি লিখেছেন যে আসিফ নজরুলের চালা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে। একটি বাসায় বসে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। মহাখালী ডিওএসএস এর 31 নম্বর রোডের 469 নম্বর বাসার তৃতীয় তলায় চলছে রমরমা এই বাণিজ্য। সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেন গুলো বৈষম্য বিরোধী আবু সাইদ লিওন, যে আসিফ মাহমুদের কেশিয়ার। নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব দাবি শিক্ষার্থী লুৎফর, যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিল। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিল। 15 মার্চ দুপুরে 11টার পর থেকে ইন্টারভিউ শুরু হয়। নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর 2টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশে বড় চেয়ারে আলাউদ্দিন, মাঝখানে লুৎফর ও পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবে তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে একেবারে আপনার বাসার ঠিকানা, সময়, কত তালায় ঘটনাটি ঘটছে, এই ধরনের দুর্নীতি কর্মকাণ্ড ঘটছে, সমস্ত কিছুই এভাবে উল্লেখ করেন। জানি না ইলিয়াস হোসেনের প্রতি আপনাদের কতটুকু বিশ্বাস কিংবা আস্থা আছে, কিংবা তিনি যে রিপোর্টগুলো প্রকাশ করেন সে প্রকাশের সত্যতার উপর আপনাদের কতটুকু বিশ্বাস আছে। তবে ইলিয়াস হোসেনকেও জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে সক্রিয় ভূমিকা তিনি পালন করেন। কাজেই তিনি এ ধরনের অভিযোগ যেটি তুলছেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা দিচ্ছেন, সেটি যদি সত্য হয় তাহলে এ দেশের জন্য সত্যিকার অর্থেই একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে আগামীর জন্য। এখন আপনারাও ঘটনার সত্যটা জানার চেষ্টা করুন এবং ইলিয়াস হোসেনের পোস্টের সাথে মিলিয়ে দেখুন প্রকৃত অর্থেই আসিফ নজরুলের অনুগত আসিফ মাহমুদ এ ধরনের কাজের সাথে জড়িত কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।